হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি গরমকালের একটা সুন্দর হালকা মেকআপ লুক, যেটার মধ্যে খুব বেশি প্রোডাক্টও লাগবে না। ফার্স্টেই আমি ফুল ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি প্লামের টোনার, এটা খুব ভালো লাইট ওয়েট। তারপর ইউজ করে নিচ্ছি একটা নর্মাল ময়শ্চারাইজার। এখানে তোমরা যেটা ময়শ্চারাইজার ইউজ করো সেটাই কিন্তু ইউজ করবে। ফুল ফেসে আমাদের কিন্তু ভালো মতন করে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করতে হবে। এখন যেহেতু গরমকাল, তোমরা চেষ্টা করতে পারো লাইট ওয়েট ময়শ্চারাইজার ইউজ করার, কিন্তু ময়শ্চারাইজার ইউজ করাটা মাস্ট। চেষ্টা করবে যে ময়শ্চারাইজার ইউজ করার, অ্যাভয়েড করলে কিন্তু মেকআপ ব্লেন্ড করতে তোমাদেরই অসুবিধা হবে। সুন্দর করে দেখো, ভালো মতন করে বেশি বেশি করেই আমি ফুল ফেসে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করেছি। তারপর অ্যাপ্লাই করে নিচ্ছি প্রাইমার। প্রাইমারটা অনেক ইম্পর্টেন্ট। যদি তোমাদের কাছে বাই চান্স না থাকে তাহলে কিন্তু তোমরা প্রাইমারের বদলে যে কোনো ভেজলিং ইউজ করতে পারো, তবে একটা প্রাইমার কিনে নিলে অনেক দিন চলে যায়। আজকের ফুল ফেসটা আমি করব শুধুমাত্র হলো, যেহেতু অনেকের কাছে এই ফাউন্ডেশনটা কিন্তু অ্যাভেলেবেল থাকে না, বা অনেকে ভাবে যে গরমকালে আমি ফাউন্ডেশন ইউজ করব না, তারা কি করতে পারো, পন্সের বিবি ক্রিম দিয়ে ফুল ফেসটা কিন্তু মেকআপ লুক করতে পারো। দেখো আমি কি করে নিলাম, যেহেতু আমরা কোনো ধরনের কনসিলার বেশি ইউজ করব না, তাই আগে থেকেই আমি ফাউন্ডেশনটা বা বিবি ক্রিমটাই বলো, এই বিবি ক্রিমটা দিয়েই আগে আমার আইব্রোটাকে কাট করে নিলাম। আইব্রোটাকে কাট করে নেওয়ার পর তারপর কিন্তু আমি ফুল ফেসে ডট ডট করে ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নিলাম। তারপর আস্তে আস্তে পুরো ফাউন্ডেশনটা হালকা হাতে ব্লেন্ড করতে হবে। খুব ইজিলি ভাবে কিন্তু এই ফাউন্ডেশন বা বিবি ক্রিমটা ব্লেন্ড হয়ে যাবে, কারণ কি আমরা যেহেতু স্কিন কেয়ারটা প্রপারলি করেছি, তাই ব্লেন্ড করতে কোনো রকমের কিন্তু অসুবিধা হবে না। ভালো মতন করে দেখো, পুরো বিবি ক্রিমটাই আস্তে আস্তে কিন্তু আমি ব্লেন্ড করে নেব। ভালো মতন করে ব্লেন্ড করতে হবে, এইটা কিন্তু আমাদের একটু ধৈর্য ধরে ব্লেন্ড করতে হবে। ব্লেন্ড হয়ে যাওয়ার পর এবার আমি ইউজ করে নেব হলো কনসিলার। কনসিলার আমি ইউজ করছি ঠিকই, কিন্তু দেখতে পাচ্ছ খুব কম পরিমাণে। যেহেতু এখন গরমকাল, তাই আমি কিন্তু একদম বেশি প্রোডাক্ট ইউজ করছি না, কমের মধ্যে মেকআপটাকে লাইটের মধ্যে সুন্দর করার চেষ্টা করছি। কিন্তু মেকআপটা যেখানে যেখানে লাগানো ইম্পর্টেন্ট, কনসিলারটা, সেটা হলো চোখের নিচে আর আইলিটে, এই জায়গা দুটো কিন্তু আমাদের কনসিলার অ্যাপ্লাই করতে হবে। যাদের কাছে কনসিলার নেই তারা কিন্তু রিপিটভাবে বেবি ক্রিম বা ফাউন্ডেশন যেটাই ইউজ করছো রিপিটভাবে ইউজ করে নিতে পারো। তাহলে কি হবে, পরে যখন যে কোনো আইশ্যাডো ইউজ করবে সেটা দেখতে অনেকটা বেশি পিগমেন্টেড হবে। দেখো সুন্দর করে কিন্তু আমি আমার কনসিলারটা ব্লেন্ড করে নিলাম। এবার অবশ্যই যেটা ইম্পর্টেন্ট গরমকালে করতেই হবে, আমাদের মেকআপটাকে সেট। মেকআপটাকে কিন্তু আমি ভালো মতন করে সেট করে নিয়েছি। মেকআপটাকে সেট করার পর এবার আমি সুন্দর করে আমার আইব্রোটাকে ড্র করে নেব। আইব্রোটাকে ড্র করার জন্য আমি একটা ব্রাউন রঙের আইব্রো পেন্সিল ইউজ করছি। এক্ষেত্রে তোমরা যে কোনো আইব্রো পেন্সিল ইউজ করতে পারো, যে কোনো কোম্পানির, কিন্তু শেডটা চেষ্টা করবে লাইট ব্রাউন রঙের ইউজ করার, যাতে আইব্রোটা যে ড্র করছো এসটা যেন বোঝা না যায়। সুন্দর করে ড্র হয়ে যাওয়ার পর স্কুলি ব্রাশ দিয়ে কম করে নেব। এই পাশে আইব্রোটাও কিন্তু ড্র করবো। আমি একদম এক্সট্রা ড্র করি না, একদম হালকা মতন ড্র করি। এবার আই মেকআপে চলে যাই। আই মেকআপ করার জন্য একদম একটা লাইট পিঙ্ক কালারের আইশ্যাডো ভালো মতন ব্লেন্ড করতে করতে সামনের দিকে আসছি। ভালো মতন ব্লেন্ড কিন্তু আমাদের করতেই হবে, যে কোনো আইশ্যাডোই ইউজ করো না কেন। পিঙ্ক কালারটা ভালো মতন ব্লেন্ড করে নিয়ে সামনের দিকে ইউজ করে নিলাম একটা গোল্ডেন শিমারি কালার। তারপর সেটাকে দুটোকে একসাথে মিক্স করে নিলাম। ভালো মতন মিক্স হয়ে গেলে এবার আমরা পরে নেব হলো আইলাইনার। আইলাইনার কিন্তু এক্ষেত্রে ইম্পর্টেন্ট, যেহেতু গরমকাল, এখন কাজল ইউজ করলে কিন্তু ঘেটে যাওয়ার চান্স থাকে, তাই চেষ্টা করবে একটু আইলাইনার ইউজ করার। মাস্কারা একটা ভালো ইউজ করার চেষ্টা করবে, যাতে কোনোভাবেই যেন মাস্কারাটা গলে না পড়ে। সুন্দর করে মাস্কারা অ্যাপ্লাই করে নেওয়ার পর অল্প পরিমাণ একটু ব্লাশ অ্যাপ্লাই করলাম। বেশি পরিমাণ ব্লাশ অ্যাপ্লাই করলে কি হয়ে যাওয়ার চান্স থাকে, একদম অল্প পরিমাণ পাউডারি ব্লাশ অ্যাপ্লাই করলাম। এখন ক্রিমি প্রোডাক্টগুলো একটু অ্যাভয়েড করছি, যেহেতু গরমকাল, তাই পাউডারি জিনিসগুলো বেশি বেশি ইউজ করব। সুন্দর করে দেখো ব্লাশটা অ্যাপ্লাই করেছি, আর কোনো রকমের কন্ট্রোল আমি করিনি। দেখতে পাচ্ছ একদম লাইট বেসের ওপর একটা সুন্দর মেকআপ লুক তোমাদের সাথে ক্রিয়েট করে দেখালাম। এবার একটু অল্প পরিমাণ তো হাইলাইটার ইউজই করতে হবে, কেন এই মেকআপটা নিয়ে তুমি যে কোনো জায়গায় চলে যেতে পারবে, যে কোনো পার্টি, বিয়ে বাড়িতে, শুধু শাড়িটা সুন্দর পরলেই কিন্তু হয়ে যাবে। তারপর একটা পিঙ্ক রঙের লিপস্টিক, এক্ষেত্রে তোমাদের নিজেদের পছন্দ মতো যে কোনো লিপস্টিক তোমরা ইউজ করতে পারো, যেটা তোমাদের স্কিন টোন, শাড়ি প্লাস মেকআপের সাথে অনেকটা বেশি সুন্দর লাগে। আর চেষ্টা করবে যে লিপস্টিকটা বেশিরভাগই কিন্তু লিকুইড ইউজ করার। তো এইটাই আমার ফাইনাল লুক বন্ধুরা। তোমাদের এই হালকা বেস মেকআপটা কেমন লাগলো প্লিজ কমেন্ট বক্সে বলতে ভুলো না। ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে যেও।